কর্ম বড় না ভাগ্য বড়? এই প্রশ্নটি প্রাচীন কাল থেকে চলে এসেছে। এই সংসারে যারা কর্মকে মানে তারা বলে ভাগ্য বলতে কিছুই হয় না, আর যারা ভাগ্যকে মানে তারা বলে যা কিছু আমাদের ভাগ্যে লেখা রয়েছে তাই আমাদের প্রাপ্ত হয়। এই পৃথিবীর প্রতিটা মানুষ কর্ম এবং ভাগ্যকে দুটি ভিন্ন দৃষ্টিতে দেখে থাকে। তাহলে কর্ম বড় না ভাগ্য বড়? চলুন জেনে নিই ছোট্ট একটি গল্পের মাধ্যমে। প্রাচীনকালে খুব জ্ঞানী একজন সাধু ছিলেন, যিনি জ্ঞানেশ্বর নামে পরিচিত ছিলেন। ওনার দুজন শিষ্য ছিল, যাদের নাম কর্মেশ্বর এবং ভাগ্যেশ্বর। কর্মেশ্বর এবং ভাগ্যেশ্বর এই দুজনের মধ্যে বিবাদ হয় যে কর্ম বড় না ভাগ্য বড়। কর্মেশ্বর কর্মকে বড় বলে মনে করত, আর ভাগ্যেশ্বর ভাগ্যকে বড় বলে মনে করত। তাদের দুজনের মধ্যে বিবাদ এতটাই বেড়ে যায় যে প্রশ্নের উত্তর পেতে তাদের দুজনকে গুরু জ্ঞানেশ্বরের কাছে যেতে হয়। তখন গুরু জ্ঞানেশ্বর বলে, আমি তোমাদেরকে এই প্রশ্নের উত্তর অবশ্যই দেব, কিন্তু তার আগে তোমরা দুজন প্রাতকালে আমার কুটিরে এসো। এই বলে গুরু জ্ঞানেশ্বর ধ্যানমগ্ন হয়ে গেলেন। এরপর পরের দিন প্রাতকালে অর্থাৎ সকালের সময় কর্মেশ্বর এবং ভাগ্যেশ্বর গুরু জ্ঞানেশ্বরের কুটিরে চলে আসে। তখন গুরু জ্ঞানেশ্বর তাদের দুজনকে একটি অন্ধকার কুটিরে বন্ধ করে রাখলেন। সেই কুটিরে বিন্দুমাত্র আলোর প্রবেশ ছিল না। কিছুক্ষণ পর কর্মেশ্বর এবং ভাগ্যেশ্বরের খুবই জোরে খিদে পায়। ভাগ্যেশ্বর ভাবল, যা আমার ভাগ্যে আছে তাই হবে। আমি তো আর আমার ভাগ্যকে পরিবর্তন করতে পারবো না। সেই জন্য যতক্ষণ আমি এখানে রয়েছি ততক্ষণ রাম নাম জপ করি। এরপর ভাগ্যেশ্বর রাম নাম জপ করতে শুরু করে, কিন্তু কর্মেশ্বর এসব কিছুতে বিশ্বাস করে না। সে ভাবল, এখন আমাকে কর্ম করতে হবে, না হলে আমি এখানে না খেতে পেয়ে মারা যাব। এইভাবে কর্মেশ্বর অন্ধকার কুটিরে খাবার খুঁজতে শুরু করে। কুটিরটি অন্ধকার হওয়ার ফলে তার পায়ে বিভিন্নভাবে আঘাত পেতে শুরু করে, তবুও সে হার মানে না। অনেক চেষ্টার পর তার হাতে একটি মাটির কলসি আসে। এরপর সে কলসির ভিতরে হাত ঢুকিয়ে দেখে তার মধ্যে কিছু শুকনো খাবার রয়েছে। সেই শুকনো খাবার পেয়ে কর্মেশ্বর খুবই খুশি হয়ে যায়। এরপর কর্মেশ্বর সেখানে বসে সেই খাবার খেতে লাগলো। কিন্তু শুকনো খাবার খাওয়ার সময় কখনো কখনো তার মুখে পাথর পড়ত। কর্মেশ্বর সেই পাথরকে ভাগ্যেশ্বরকে দিয়ে দিত। এরপর পরের দিন গুরু জ্ঞানেশ্বর সেই কুটিরের দরজা খুলে দেখেন যে কর্মেশ্বরের পেট ভরে রয়েছে আর ভাগ্যেশ্বর ক্ষুধার্ত রয়েছে। বন্ধুরা, কুটিরের দরজা খোলার পর কুটিরের ভিতরে যখন আলো প্রবেশ করে তখন কর্মেশ্বর দেখেন। তখন কর্মেশ্বর এই দেখে খুবই আশ্চর্য হয়ে পড়েন, কারণ কর্মেশ্বর শুকনো খাবার খাওয়ার সময় যাকে পাথর ভেবে ভাগ্যেশ্বরকে দিয়ে দিত সেটা আসলে পাথর নয়, সেটা খুবই মূল্যবান হীরা পাথর ছিল। বন্ধুরা, এই গল্পের ভাবার্থ আপনাদের ভাষায় ভিন্ন ভিন্ন হতে পারে। আসুন এবার জেনে নেওয়া যাক কর্ম এবং ভাগ্যের মধ্যে কে বড় বা কে শ্রেষ্ঠ। বন্ধুরা, আমরা অনেক গল্প
বা কাহিনীর মাধ্যমে এটাই জানতে পারি যে কর্ম ভাগ্যর থেকে শ্রেষ্ঠ, কিন্তু দুজনেই নিজের নিজের জায়গায় শ্রেষ্ঠ। যদি আপনি ভালো কর্ম না করেন তাহলে ভাগ্য আপনার সঙ্গ দেবে না, আর ভাগ্য যদি আপনার ভালো না হয় তাহলে আপনি চাইলেও ভালো কর্ম করতে পারবেন না। শ্রীমদ্ ভাগবত গীতার 3 অধ্যায়ে 8 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, হে অর্জুন, কর্ম না করার অপেক্ষায় কর্ম করা ভালো। কর্ম ছাড়া তো শরীর চলতে পারে না। এই গল্পটিতে আপনারা দেখলেন যে কর্মেশ্বর এবং ভাগ্যেশ্বর দুজনকেই কর্ম করতে হয়েছে। একজনকে খাবার খুঁজতে হয়েছে, আর একজন রাম নাম জপ করল। বন্ধুরা, কর্ম না করে কেউ কখনো থাকতে পারে না, আর আপনি যেমন কর্ম করছেন তার ফল অবশ্যই আপনি পাবেন। কর্ম এবং ভাগ্য দুজনেই একে অপরের সঙ্গে যুক্ত রয়েছে। কর্ম হলো চুম্বকের মতো, আর ভাগ্য হলো লোহার মতো। যেখানে কর্মরূপী চুম্বক থাকে সেখানে ভাগ্যরূপী লোহা একাই চলে আসে। বাস্তবে ভাগ্য আমাদের কর্মের পরিণাম। ভালো কর্মের সাথে ভাগ্যকে নিজের দিকে টেনে নিয়ে আসা যায়, কিন্তু ভাগ্যের ভরসায় থেকে কর্ম করা ছেড়ে দিলে সারা জীবন দুঃখ কষ্ট ভোগ করতে হয়। সেই জন্য ভালো কর্ম করুন আর নিজের জীবনকে স্বর্গে পরিণত করুন। ভিডিওটি যদি ভালো লাগে এবং মন চায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন।